আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাচ্ছি, আপনারা অনেকে অবগত আছেন, জানেন যে ইনকিলাবের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই, উনি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা অনেকে অবগত আছেন যে এই হাদি ভাই ছিলেন একজন ইনসাফ প্রতিষ্ঠিত হোক, এটা উনি চেয়েছিলেন। উনি চেয়েছিলেন যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষ যেন পায়। তিনি সমস্ত ষড়যন্ত্রের বিপক্ষে উনি কথা বলেছিলেন। তিনি এনডিআর বিপক্ষে কথা বলেছিলেন, এই এনডিআর সন্ত্রাসী বিপক্ষে। তিনি চেয়েছিলেন যে এনডিআর কোনোভাবেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। উনি এই বিষয়ে কথা বলেছিলেন। আজকে ইন্ডিয়ার চক্রান্তে বাংলাদেশে আমার হাদি ভাইকে খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, এই হিন্দুত্ববাদী আগ্রাসন, ভারতের সমস্ত কিছু বয়কট করতে হবে বাংলাদেশ থেকে। তাদের দূতাবাস থেকে শুরু করে ইন্ডিয়ার প্রত্যেকটা কাজ বয়কট করতে হবে। এটা সরকারের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব, যাতে করে এই কুলাঙ্গার, এই ভারতের এজেন্ট যারা এবং ভারতকে যারা সাপোর্ট করে, এই সমস্ত কুলাঙ্গার এরকম আপনার আমার কলিজার টুকরা ওসমান হাদি এরকম কোনো ভাইকে আপনার খুন করতে না পারে। আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, আপনারা সবাই সবার জায়গা থেকে ইন্ডিয়ার সমস্ত কিছু বয়কট করেন। ইন্ডিয়ার সমস্ত কিছু আপনারা বয়কট করেন। আপনাদের আমাদের একটাই দায়িত্ব থাকবে, এই সমস্ত ইন্ডিয়ার সমস্ত কিছু বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। ভারতের সবকিছু বয়কট করতে হবে। এই ভারত বাংলাদেশকে নিয়ে অনেক তামাশা করেছে, অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য ভারতের যত কিছুই হিন্দুত্ববাদী এই আগ্রাসনের যত কিছু বাংলাদেশে আছে সবকিছু বয়কট করতে হবে। কেননা তারা আপনার আমার কলিজার টুকরা ওসমান হাদি ভাইকে তারা শহীদ করে দিয়েছে। তারা কিন্তু এরপরে টার্গেট করবে, তারা আবার এই বাংলাদেশে বসে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য কথা বলবে, ইসলাম কায়েম করার জন্য কথা বলবে, তাদের পিছনে আবার লাগবে। এই জন্য আপনাকে আমাকে এখন সজাগ থাকতে হবে, যাতে করে কোনো রকম এই ভারতের কোনো কিছু বাংলাদেশে যেন না থাকে। তাদেরকে বয়কট করতেই হবে। এই ভারত হলো বাংলাদেশের জন্য এক নম্বর শত্রু। যে বাংলাদেশের সবকিছু সব সময় খারাপ ছাড়া কখনো ভালো চাই নাই। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং সবাই মিলে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। হাদি ভাইকে যাতে করে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। সবাই দোয়া করবেন হাদি ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।